গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা ছিল ঈদের দিনের সকালবেলা। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, সকাল থেকে। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যেহেতু আজ ছিল ঈদের দিন, তাই আজকে তোমাদের দাদার কাজ বন্ধ ছিল। তো সেই কারণে আজকে সকালবেলাও বাজার করতে বেরোলো, কারণ এমনিতেও আমাদের বাজার পুরো শেষ হয়ে গিয়েছিল। মানে সবজি কিছুই ছিল না, আলু পেঁয়াজ তো ছিলই না, তার সঙ্গে কোনো সবজিও ছিল না। তো একটা সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়ে ও বললো যে আমি বাজার করতে যাব। আর আমি দেখলাম যে আজকে যখন আমারও সেরকম কোনো কাজ নেই, অনেকদিন বাজারও বেরোয়নি, তো চাই একবার বাজার থেকে ঘুরে আসি। তো সেই জন্য সকালবেলা ওর সঙ্গে বেরিয়ে পড়লাম বাজার করতে। তো ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম আলু পেঁয়াজের বাজারে। মানে আলু পেঁয়াজ শুধু ওখানে পাওয়া যায় না, সমস্ত সবজিও পাওয়া যায়, কিন্তু ওখান থেকে আলু পেঁয়াজটাই কেনা হয়। তো সেটাই কিনে নিয়ে চলে এলাম আর একটা অন্য বাজারে, যেখানে প্রচুর শাকসবজি বসেছিল। আর সকালবেলা এই টাটকা শাকসবজিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। বিভিন্ন ধরনের সবজি ছিল। এখন তো গ্রীষ্মকালে ধরো ঢ্যাঁড়স, ঝিঙে, পটল এইসবেরই বেশি। তার সঙ্গে ছিল ইঁচড়। তো সেই সমস্ত কিছু, অনেক কিছু বাজার ছিল। লাউ, কুমড়ো, শাক, অনেক কিছু। তো সেই সমস্ত জিনিস আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই টাটকা শাকসবজির বাজারগুলো কিন্তু খুব ভালো লাগে। আমার বাপের বাড়িতে তো ধরো মানে আমাদের বাড়ির সামনে একদম হাট বসে সপ্তাহে 2 দিন, তো ওখানেও খুব সুন্দর সবজি পাওয়া যায়। তো এটা নতুন কিছু আমার কাছে নয় যে এই বাজার আমি প্রথম দেখছি, সেটা নয়, কিন্তু ভালো লাগছে দেখতে। তো তারপর এখানে দেখলাম আরও একটা জিনিস, যেখানে মাটির ভাঁড় পাওয়া যায়, আবার এখানে জলের কুঁজোও পাওয়া যায়। এই কুঁজো থেকে আগেতে জল খেত অনেকেই, খুব ভালো লাগে জানো তো কুঁজোর ঠান্ডা ঠান্ডা জল খেতে। আগে তো ধরো সবার বাড়িতে এত ফ্রিজ থাকতো না, তো বেশিরভাগ মানুষের বাড়িতে কুঁজো থাকতো। তো এই গ্রীষ্মকালের সময় কুঁজোর মধ্যে জল রাখতো, সেই জল রেখে জলটা খেত। অনেকের কিন্তু খুব ভালো লাগতো, মানে খুব ঠান্ডা ঠান্ডা জলটা, সেই জন্য খুব ভালো লাগতো। তো এখানে আমরা বেশ কিছু সবজি কিনে নিয়েছিলাম, যে সমস্ত সবজিগুলো এখন চলছে সেই সমস্ত সবজি বেশ কয়েকটা কিনে নিয়েছিলাম। প্রথমে আমরা এখানে একটা বড় লাউ কিনে নিয়েছিলাম, কারণ গ্রীষ্মকালে লাউ খেলে নাকি পেট ঠান্ডা হয়, সেই জন্য লাউটা খুব উপকারী। তো যাই হোক, তার সঙ্গে আরও অনেক কিছু সবজি নিয়েছিলাম। তো চলো তোমাদেরকে পরে সেসব দেখাবো। আরও অনেক সবজির দোকান, এই সমস্ত কিছু সবজি টবজি কেনা হয়ে যাওয়ার পর আমরা সবশেষে কিনেছিলাম একটা তরমুজ, মানে ফলের মধ্যে এখান থেকে নিয়েছিলাম তরমুজ। এই মাসিটার কাছ থেকে তোমাদের দাদা তরমুজ নিয়ে যায়, আর সেই তরমুজটা না ভীষণ মিষ্টি হয়, লাল টকটকে। তো সেই জন্য এখান থেকে তরমুজ কিনে নিয়েছিলাম। আর তারপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম আঙুর আর কলা। আর মাঝখানে একজনকার সঙ্গে দেখা হয়েছিল, তোমাদের দাদার পরিচিত, সে পনির বিক্রি করে, তো তার কাছে একটু পনির নিয়েছিলাম। তো এই সমস্ত কিছু জিনিস কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা চলে আসছিলাম বাড়ি। আর আজকে যেহেতু ছিল বৃহস্পতিবার, তাই মাছের বাজার আজকে বন্ধ, মানে হোলসেল মাছের বাজার, তাই মাছ কেনার দোকানে যায়নি। তো আসার পথে দেখলাম খাসির মাংস কাটছে, সেখান থেকে তোমাদের দাদা মাংস নিয়ে নিয়েছিল। আর তারপর আজকে এখন যেহেতু গাজন চলছে, শিবের গাজন, তো গাজনের সন্ন্যাসীও যাচ্ছে দেখলাম। তারপর এখন চলে এসেছি একদম সন্ধেবেলা। তো সন্ধেবেলা যাচ্ছি একটু বাজার, চলো তোমাদেরকে দেখাই। আমরা আবারও আজকে এসেছি গ্রেট ইস্টার্ন। তো মানে এখানে আজকে এসেছি ফার্স্টে। তো আজকে আবারও এসেছি এই কথাটা বললাম, কারণ আবারও আজকে আমরা টিভি দেখতে এসেছিলাম, মানে আমাদের টিভি কেনার জন্য। কালকে তো গিয়েছিলাম রিলায়েন্সে, তো সেখানে কিছু কারণের জন্য আমাদের ওখানে টিভিটা কেনা হয়নি, তাই এখানে আমাদের টিভিটা বুক করতে এসেছিলাম। তো টিভি বুক করতে আমার ভাই এসেছিল সঙ্গে। তো আমার ভাই আর তোমাদের দাদা গিয়েছিল ওপরে, আর আমি এখানে এই বাঁদর দুটোকে সামলাচ্ছিলাম। এত জ্বালাতন করছিল আমাকে জানো, মানে কি জ্বালাতন করছিল, নিজেরাই মারপিট করছিল, পড়ে যাচ্ছিল, এরকম ছোটাছুটি করছিল, এরকম করছিল। তো তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে আসার পর আমরা আরেকটা জায়গায় যাচ্ছিলাম। আর যেহেতু আজকে ঈদ ছিল, তো সেহেতু বাজারটা কিন্তু খুব ভালো সাজিয়েছিল, পুরো লাইটে ভর্তি ছিল। তো দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর অনেক জায়গায় ঈদের প্রোগ্রামও চলছিল। তো সেই সব কিছু মিলে দেখতে খুব ভালো লাগছিল আজকের দিনটা।
তো সামনে যেহেতু ছিল পয়লা বৈশাখ, তো সেই জন্য বিনি আর ইন্দুর জন্য কয়েকটা ড্রেস কিনতে আমরা চলে এসেছিলাম ভি-মার্টে। এমনিতেই বিনির কয়েকটা ড্রেস কেনা হয়ে গেছে আগেতেই, তো ইন্দুর কেনা হয়নি, সেই জন্য চলে এসেছিলাম। আর সেখান থেকে বিনুরও বেশ কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে, ওখানে কিনে নিয়েছি। আর তারপর যেহেতু পয়লা বৈশাখের বাজার, সেহেতু প্রচুর ভিড় ছিল বাজারেতে, মানে এতটা ভিড় ছিল ভি-মার্টেতে, ঠেলে ঠেলে মোটামুটি ঢুকতে হয়েছে। আর ওই যে দূরে দেখো তোমাদের দাদা দাঁড়িয়ে আছে, ওখানে বিল করছে। আমি অত ভিড়ের মাঝখানে যাইনি বাবা, আমি মেয়েদেরকে নিয়ে সাইডে ছিলাম, মানে এতটাই ভিড় ছিল বাজারটা, ভি-মার্টটা। তো এর মধ্যে থেকে বেশ কয়েকটা ড্রেস আমাদের পছন্দ হয়েছিল। ড্রেস বলতে ধরো টপস নিয়েছি, আর হচ্ছে ইন্দুর জন্য প্লাজো নিয়েছি, আর বিনির জন্য প্যান্ট নিয়েছি, এইসব। তো মাঝপথে কিন্তু বিনি চুলটা খুলে দিয়েছিল, কারণ ওর বিরক্ত লাগছিল। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি, আর এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন শুয়ে পড়েছি। আমি আর বিনি শুয়েছি, কারণ হচ্ছে ইন্দু শুয়েছে ও দিদুনের কাছে, যেহেতু ও দিদুন এসেছে, আর দিদুন এলে ও মোটামুটি দিদুনের কাছেই শোয়। তাতে বড় দিদুন, মেজ দিদুন, ছোট দিদুন যেই আসুক, তো তাদের কাছেই শোয়, আমার কাছে শোয় না। তো চলো, এখন হচ্ছে বেজে গেছে রাত 11টা। তো এরপর হচ্ছে বিনিকে ঘুম পাড়াবো, তারপর আমি ঘুমোবো। আর আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হবে আবারও অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।